হ্যাঁ এভরিওয়ান, এই মুহূর্তে সবচেয়ে বড় গুড নিউজ, কৃষ্ণনগর নতুন দ্বিজেন্দ্র সেতুর কাজ কমপ্লিট। ব্রিজের উপর পিচ ঢালাই কমপ্লিট হয়ে গেছে। এই ব্রিজ খুব শীঘ্রই চালু হতে চলেছে। কলকাতা শিলিগুড়ি রুট ওল্ড NH 34 নিউ NH 12 চালু হবে নতুন কৃষ্ণনগর দ্বিজেন্দ্র সেতু। মুক্ত হবে যানজট। বহরমপুর কলকাতা সড়ক পথে যাতায়াতে কমবে সময়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কৃষ্ণনগর নতুন দ্বিজেন্দ্র সেতুর উপর, যেটি কলকাতা শিলিগুড়ি রুট ওল্ড NH 34 নিউ NH 12। আজকের ভিডিওতে আপনাদেরকে এই কৃষ্ণনগর দ্বিজেন্দ্র সেতুর পুরো আপডেট দেখানো হবে, যেটি একদম বাহাদুরপুর থেকে কিন্তু এসে একদম পুরোটা দেখাবো। সড়ক পথে কলকাতা যেতে কৃষ্ণনগর পার হতে হবে, আর এই কৃষ্ণনগর পার হতেই প্রথমেই পড়বে এই দ্বিজেন্দ্র সেতু। সেই দ্বিজেন্দ্র পুরনো সেতুর পাশেই নির্মাণ হয়েছে নতুন দ্বিজেন্দ্র সেতু। আজকের ভিডিওতে পুরো আপডেট দেখাবো, তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বহরমপুর থেকে 83 কিলোমিটার দূরে কৃষ্ণনগর না যেতেই এই বাহাদুরপুর থেকে একদম বহরমপুর বাইপাস পর্যন্ত 4 লেন পুরোপুরি কমপ্লিট। এই বাহাদুরপুর থেকে টোল রোড শেষ। এখান থেকে দেখতে পাচ্ছেন যে কাজ বাকি ছিল সেই কাজও কিন্তু এবার সম্পূর্ণ হতে চলেছে। তো এক পাশে 2 লেন দিয়ে এখন চলছে যানবাহন, এবং আর এক পাশে দেখতে পাচ্ছেন যে মোটা পাথর এবং মিহি ডাস্ট পাথর সমস্ত ফেলা কমপ্লিট, অর্থাৎ শুধু পিচ ঢালার কাজ বাকি। তো এখানেই শুধু সামান্য ওই 400-500 মিটার মতন শুধু কাজ বাকি আছে। তো এই 400-500 মিটারের পরেই কিন্তু একদম পিচ ঢালা পুরোপুরি কমপ্লিট। একদম দ্বিজেন্দ্রদের নতুন সেতু, সেই সেতুতেও কিন্তু একদম পুরোপুরি পিচ এখন বর্তমানে ঢালা কমপ্লিট আপনাদের দেখাবো। তো দ্বিজেন্দ্র সেতু না যেতে এখানে 2 কিলোমিটার মতো কিন্তু 4 লেন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ পিচ ঢালার কাজ। তো সামনেই দ্বিজেন্দ্র সেতু এবং এক পাশে 2 লেন মানে চালু আছে, অর্থাৎ ওল্ড যে দ্বিজেন্দ্র ব্রিজ আছে সেই ব্রিজ দিয়ে এখন যানবাহন চলছে, তাই ওই পাশের লেনটিকে চালু করা আছে। এবং এই পাশের যে লেন, এই লেনটিকে এখনো চালু করা হয়নি, এই 2 লেন। তার কারণ নতুন দ্বিজেন্দ্র সেতু এখনো সাজানোর কাজ কিছু বাকি আছে, সেই কাজ চলছে, খুব শীঘ্রই ওপেন হয়ে যাবে। চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। হাই বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। বন্ধুগণ, আপনাদের সকলকে বেঙ্গল টপ ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম। বন্ধুগণ, আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে ব্লগ ভিডিওটি, সেটি হচ্ছে কৃষ্ণনগর যে নতুন দ্বিজেন্দ্র সেতু, সেই নতুন দ্বিজেন্দ্র সেতুর আপডেট। বন্ধুগণ, কৃষ্ণনগর নতুন দ্বিজেন্দ্র সেতু ঢালাইয়ের কাজ কমপ্লিট। ঢালাইয়ের কাজ কিন্তু অনেক আগে কমপ্লিট হয়ে গেছে এবং ব্রিজের উপরে কিন্তু পিচ ঢালাইয়ের কাজ চলছে। কবে চালু হবে এই ব্রিজ বন্ধুগণ, আজকের ভিডিওতে তো আপনাদেরকে জানাবো। তার সঙ্গে সঙ্গে কতদূর কাজ এগোলো, অর্থাৎ এই যে কৃষ্ণনগরের ভিতর দিয়ে চলে যাওয়া যে 34 নম্বর জাতীয় সড়ক নিউ NH 12, এই 4 লেন রাস্তা কতদূর কাজ এগোলো, এই কৃষ্ণনগর দ্বিজেন্দ্র সেতু কবে চালু হবে এবং এখনও কি আপডেট, বর্তমানে কতদূর কাজ এগিয়েছে তার আপডেট পুরোটা কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে বন্ধুগণ। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। এই কৃষ্ণনগর দ্বিজেন্দ্র সেতু আপনারা দেখতেই পাচ্ছেন যে মোটা ধরনের পিচ দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ অনেক ধুলো পড়েছে, সেই জন্য মনে হচ্ছে যে কালো যে ব্ল্যাক পিচ, সেই পিচটাকে দেখতে পাওয়া যাচ্ছে না। তো তার পাশে যে পুরনো সেতু, সেই সেতু চালু আছে, দেখতে পাচ্ছেন ওই দিক দিয়ে চলছে যানবাহন। তো এই যে সাইড ঘেরার কাজ, এর আগের ভিডিওতে আপনাদেরকে মানে দেখিয়েছিলাম যে ব্রিজে যে সাইড ঘেরা, সেই সাইড ঘেরার কাজ কিন্তু তখন চলছিল। এখন কিন্তু মোটামুটি একদম পুরো কমপ্লিটই হয়ে গেছে, তবে এক সাইড ঘেরার কাজ এখনো আছে, আপনাদেরকে দেখাবো। তো এইখান থেকে কিন্তু কৃষ্ণনগর দ্বিজেন্দ্র সেতু মানে শুরু হচ্ছে, অর্থাৎ ব্রিজটি লং কিন্তু পুরনো ব্রিজ থেকে একটু বড়ই। দেখতে পাচ্ছেন যে ব্রিজের উপর কিন্তু মোটা পিচ দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে এবং 2 সাইড ঘেরা কমপ্লিট। তবে মাঝে মাঝে দেখতে পাচ্ছেন যে গ্যাপগুলো আছে, সেই গ্যাপগুলো অর্থাৎ এক পিলার থেকে আর এক পিলার যে গার্ডার বসানো হয়েছে, সেই গার্ডার বসানোর মাঝে যে জয়েন্ট, সেই জয়েন্টের এই নতুন দ্বিজেন্দ্র ব্রিজের এক সাইড দিয়ে ফুটপাথ থাকবে, অর্থাৎ পায়ে হেঁটে যাওয়ার জন্য রাস্তা। তো ব্রিজের এই পায়ে হাঁটার রাস্তার পাশেই দেখতে পাচ্ছেন যে রডগুলো খাড়ো খাড়ো হয়ে আছে, সেই দিক দিয়ে মানে একটা ঘিরার কাজ, ডিজাইন টাইপের একটা ঘিরা হবে, সেই ঘিরার কাজ ওই মাথা থেকে চালুও হয়েছে। তো কবে চালু হবে ব্রিজ বন্ধুগণ, এই ব্রিজের ঠিক মাঝামাঝি জায়গায় আছে, একদম ওই মাথা না যাওয়া পর্যন্ত আপনাদেরকে পুরো আপডেটটা দেখাবো এবং তার সঙ্গে শেয়ার করব। দেখতে পাচ্ছেন এই যে এক পিলার থেকে আর এক পিলার যে গার্ডার বসানো, তার মাঝে যে জয়েন্ট, সেই জয়েন্টের কাজও এখন দেখতে পাচ্ছেন যে পুরোপুরি কমপ্লিট হতে চলেছে। তো ব্রিজটি শুধু চালু হতে বাকি, অর্থাৎ চালু হওয়ার অপেক্ষায় বসে আছে অনেকে।
তো ব্রিজের এই মাথা থেকে কিন্তু যে পায়ে হাঁটার যে ফুটপাথ রাস্তা অর্থাৎ ব্রিজের পাশ দিয়ে করা হয়েছে, তার পাশে যে ডিজাইন টাইপের একটা মানে যে ঘিরা হবে, সেই ঘিরার দেখতে পাচ্ছেন যে কাজ চলছে, অর্থাৎ সেই ঘিরার কাজটা চলছে। তো ব্রিজের কাজ কিন্তু প্রায় কমপ্লিট, অর্থাৎ দুই সাইড ঘিরার কাজ থেকে শুরু করে মধ্যে পিচও ঢালা হয়ে গেছে। তো এই মাথাতে দেখতে পাচ্ছেন যে কিছু কাজ বাকি আছে এখানে সামান্য, তো সেই পিচ ঢালার কাজ এই মাথাতে বাকি আছে। তার কারণ সামনে পিডাব্লিউ মোড়, সেই পিডাব্লিউ মোড়ে একটি ফ্লাইওভার আছে, সেই ফ্লাইওভারের সঙ্গে সরাসরি জুড়ে যাবে এই নতুন দ্বিজেন্দ্র সেতু, অর্থাৎ পুরোপুরি গার্ডওয়াল হয়ে কিন্তু সেই ফ্লাইওভারের সঙ্গে জুড়ে যাবে। তো ব্রিজের এই পারেও গার্ডওয়াল করে মাটি ভরে একদম মোটা পাথর ফেলা হয়ে গেছে, এর উপরে এবার পড়বে পিচ। তো বন্ধুগণ, ব্রিজের কাজ পুরোপুরি শেষ হলেও দুই মাথা থেকে ব্রিজ জুড়ে গেলেও এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন যে এখানে এখনো অনেক সাইডে যে ঘিরার কাজ, সে কাজ বাকি আছে, অর্থাৎ গার্ডওয়ালের কাজ। এখান থেকে কিন্তু পুরোটা এই নিচে যে যতগুলো দেখতে পাচ্ছেন ওই যে জেসিবি দিয়ে খোলা হচ্ছে, অর্থাৎ যে বুলডোজার দিয়ে, সেই দিক দিয়ে কিন্তু গার্ডওয়াল হয়ে কিন্তু একদম সামনে পিডাব্লিউ মোড় পর্যন্ত যে ফ্লাইওভার আছে, সেই ফ্লাইওভারের সঙ্গে সরাসরি এই দ্বিজেন্দ্র সেতু জুড়ে যাবে। তো সেই ফ্লাইওভারের ঢালাইয়ের কাজ কমপ্লিট, তো সেই ফ্লাইওভারকে জুড়ে দেওয়ার জন্য কাজ চলছে এখন বর্তমানে দ্রুত। তো এই যে ব্রিজ তাহলে কবে ওপেন হবে বন্ধুগণ? সেই ফ্লাইওভারের যে গার্ডওয়ালের কাজ, অর্থাৎ মধ্যে কিন্তু একটি গার্ডওয়াল হবে যার উপর দিয়ে 4 লেন চলে যাবে এবং দুই সাইড দিয়ে সার্ভিস লেন হবে, অর্থাৎ এই যে গার্ডওয়ালগুলো করা হচ্ছে দুই পাশে এক লেন করে 2 লেন কিন্তু সার্ভিস লেন হবে। এবং এই সার্ভিস লেনটা হওয়া গেলে, এই গার্ডওয়ালটা হয়ে গেলেই এর নিচ দিয়ে সাইড দিয়ে কিন্তু যে রাস্তা, অর্থাৎ সেই রাস্তার সঙ্গে জুড়ে যাবে নতুন দ্বিজেন্দ্র সেতু এবং সেটি চালু হয়ে যাবে মোটামুটি জুন মাসের মধ্যে কিন্তু এই কাজ কমপ্লিট, অর্থাৎ এই 2023-এর মাঝামাঝি দিকেই কিন্তু এই দ্বিজেন্দ্র সেতু ওপেন করে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। এদিকে দ্বিজেন্দ্র সেতুর সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করে রাখা হচ্ছে, অর্থাৎ সাইডে যে গার্ডওয়াল হবে, তো এক সাইডে গার্ডওয়াল হয়ে গেছে, তো দুই সাইডে গার্ডওয়াল হয়ে সার্ভিস লেন করা হবে, অর্থাৎ যে সার্ভিস লেনগুলো এই দ্বিজেন্দ্র সেতুতে ওঠার জন্য বা দ্বিজেন্দ্র সেতু থেকে নেমে যাওয়া হবে পিডাব্লিউ মোড় দিয়ে, অর্থাৎ ফ্লাইওভারটি উপর দিয়ে চলে যাবে কলকাতা শিলিগুড়ি রোড, এরকম ধরনের সার্ভিস লেন হবে। আর এই সার্ভিস লেনের কাজ কমপ্লিট হয়ে গেলে দ্বিজেন্দ্র সেতু চালু করে দেওয়া হবে এবং মধ্যে সেই ফ্লাইওভারকে জুড়ে দেওয়ার জন্য 4 লেনের কাজ চলবে। বন্ধুগণ, এই কৃষ্ণনগর যে নতুন দ্বিজেন্দ্র সেতু, সেই সেতু কিন্তু এই বছরই অর্থাৎ 2023-এই কিন্তু খুলে যাবে, অর্থাৎ এই বছরের মাঝামাঝি সময়ে কিন্তু চালু হওয়ার সম্ভাবনা। যেটা আপনাদেরকে যতদূর আপডেট দেখালাম যে ব্রিজের কাজ কিন্তু আর সেরকম নেই, সমস্ত কাজ কমপ্লিট। শুধুমাত্র কৃষ্ণনগর এই দ্বিজেন্দ্র সেতু ব্রিজ পার হয়ে এসে যে পিডাব্লিউ মোড়, সেই পিডাব্লিউ মোড়ের যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারটি জুড়ে দেওয়ার কাজ যদি কমপ্লিট হয়ে যায়, সেই ফ্লাইওভার যদি জুড়ে যায় তাহলেই কিন্তু এই ব্রিজ কমপ্লিট হয়ে যাবে। তাছাড়া কিন্তু সেই পিডাব্লিউ মোড় ফ্লাইওভার ছাড়া কৃষ্ণনগরের সমস্ত জায়গাতে কিন্তু সমস্ত ফ্লাইওভারের কাজ শেষের দিকে। কেমন লাগলো আজকের এই আপডেট অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর আপনাদের এই বিষয়ে কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর বন্ধু বান্ধবদের মধ্যে সকলকে শেয়ার করে জানার সুযোগ করে দিন যে হ্যাঁ, কাজ হচ্ছে কৃষ্ণনগরেও কিন্তু এবার যে 4 লেন রাস্তা 34 নম্বর জাতীয় সড়ক, সেই জাতীয় সড়ক চালু হয়ে যাবে, যানজট মুক্ত হয়ে যাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।